নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো কাঁচা আমের চাটনি। গরমের দিনে কাঁচা আমের চাটনি খেতে বেশ ভালোই লাগে। খাবারের শেষে একটু চাটনি হলে ভালোই হয়। তাই আজকে আমি আপনাদের দেখাবো আমের চাটনি কিভাবে বানাতে হয়। ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা আম। আমি কাঁচা আম দুটো কেটে রেখেছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব, প্রায় 1 টেবিল চামচের মতো তেল দেব। চাটনি করতে বেশি তেল লাগে না। তেল আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেব গোটা সর্ষে। সর্ষে দেওয়ার পর সর্ষেগুলো কিন্তু ফুটতে থাকে, তাই সর্ষেগুলোকে একটু দূর থেকে ভাজবেন, নাহলে গায়ে ফুটে যাবে। শুকনো লঙ্কা আর সর্ষেগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপর 1 চামচের মতন হলুদ। এগুলো দিয়ে আমি সামান্য নেড়ে ঘেটে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। সামান্য জল দিলেই হবে। আমি জাস্ট কষিয়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য আমি জলগুলো দিয়ে দিলাম। জলগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়ো এবং সামান্য জল, আর তারপর আমি ঘেটে নেব ভালোভাবে, যাতে কোনো গুঁড়ো গুঁড়ো দানা দানা না থাকে। এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। চালের গুঁড়ো দেওয়াতে চাটনিটি একটু গাঢ় হবে এবং খেতেও ভালো লাগে। আপনারা খুব বেশি চালের গুঁড়ো ইউজ করবেন না, সামান্য দিলেই হবে। 5 মিনিটের মতো হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঘেটে নেব। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, গলেও গেছে। এবার আমি আগে থেকে যে চালের গুঁড়ো পেস্টটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ঘেটে নেব। দেখুন চালের গুঁড়ো দেওয়ার পর আমের চাটনিটা কেমন গাঢ় হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। যে যেমন পাতলা খেতে চায় সেই রকমই জল দেবেন। আবার কেউ কেউ গাঢ় খেতে চায়, তারা সামান্য জল দিলেই হবে। আমি একটু পাতলাটাই বেশি ভালোবাসি, তাই আমি একটু জলটা বেশি করেই দিচ্ছি। এখন আমি দিয়ে দেব চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেই রকমই মিষ্টি দেবেন। একটু জাল হয়ে চিনিটা বেশ গলে গেলে তারপরেই আমি নামিয়ে নেব। আপনারা এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি একটু ঝাল কমই খাই, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম না। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এরপরেই ফুটে উঠলে আমি নামিয়ে নেব। দেখুন আমার কাঁচা আমের চাটনি রেডি হয়ে গেছে। খাওয়ার পর চাটনিটা খেতে বেশ ভালোই লাগবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।